হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসএমএস বাংলা 30। তোমরা দেখছো এসএমএস বাংলা 30 ইউটিউব চ্যানেল আর আমি সুব্রত। সকল ছাত্রছাত্রীর জন্যে নতুন কিছু আপডেট নিয়ে এই ভিডিওতে আমি চলে এলাম। অর্থাৎ নতুন একটা স্কলারশিপ যেটা তোমাদের কিছু পরিবর্তন এসেছে সেই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। এছাড়াও তোমাদের যে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে তোমাদের যে সকলেরই একটা জনপ্রিয় যে স্কলারশিপ স্বামী বিবেকানন্দ অর্থাৎ SVMCM স্কলারশিপের জন্যে তোমরা যারা অপেক্ষা করেছিলে তাদের জন্যে খুশির খবর যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অর্থাৎ SVMCM স্কলারশিপ ফ্রেশ অথবা রিনিউয়াল তোমাদের স্টার্ট হতে চলেছে বা স্টার্ট হয়ে গেছে। তো দেখো, আমি মূলত এই ভিডিওতে বলবো যে কি নতুন চেঞ্জেস এসছে 2024-25 এই স্কলারশিপে। তারপরে তোমাদের আমি বলবো যে কোন কোর্সে তোমরা করতে পারবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। আবার এটাও বলবো তোমাদের কত পার্সেন্ট নাম্বার কিংবা কোনো নাম্বারের ক্রাইটেরিয়া থাকবে না 2024-25-এ, সেটাও তোমাদের আমি বলবো। আর এটাও তোমাদের আমি বলবো যে কিভাবে খুব সহজে তোমরা বাড়িতে বসে অ্যাপ্লাই করতে পারবে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, সেটাও আমি তোমাদের প্রসেস বলে দেবো। আর কি ডকুমেন্ট লাগবে, কোন কোর্সে কত টাকা পাবে সে নিয়ে অলরেডি আমার ভিডিও বানানো আছে, অবশ্যই ওখান থেকে দেখে নেবে। তো আজকের ভিডিওটা আমি শুরু করছি। তো দেখো, প্রথমত SVMCM শুরু হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদনপত্র। নতুন পোর্টাল চালু হয়েছে, অর্থাৎ নতুন পোর্টাল চালু করেছে বিকাশ ভবন। দেখো, রাজ্যের সমস্ত পড়ুয়াদের জন্য সুখবর, অবশেষে শুরু হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন প্রক্রিয়া। স্কুলে ছাত্রছাত্রীদের থেকে কলেজের ছাত্রছাত্রী, ইঞ্জিনিয়ারিং, পলিটেকনিক এবং মেডিকেল পড়ুয়াদের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ তোমাদের আজকে যে ভিডিওটা আমি বানাচ্ছি অলরেডি শুরু হয়ে গেছে তোমাদের এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ফ্রেশ অ্যাপ্লিকেশান। এবার তোমাদের বলবো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের নতুন পোর্টালে আবেদন শুরু। দেখো, রাজ্যের পড়ুয়াদের কাছে সবচেয়ে জনপ্রিয় স্কলারশিপ হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, এটা তোমরা সকলেই জানো। এবার স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন পোর্টালে বড়সড় বদল ঘটেছে। আগের উচ্চশিক্ষা দপ্তরের ওয়েবসাইটটি বদলে নতুন ওয়েবসাইট অর্থাৎ SVMCM 4.2 লঞ্চ করা হয়েছে। এবার এটা সকল কোর্সের জন্যে, তুমি মাধ্যমিক থেকে কলেজ পর্যন্ত কিংবা ইঞ্জিনিয়ারিং, পলিটেকনিক কিংবা তুমি মেডিকেলের স্টুডেন্ট হয়ে থাকো না কেন, সেটা তোমাদের একটাই হচ্ছে পোর্টাল। পোর্টালের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে আর কমেন্টে আমি প্রিন্ট করে দেবো, ওখান থেকেও তোমরা দেখে নিতে পারবে। এবার দেখো কোন পড়ুয়াদের জন্যে এই স্কলারশিপ আবেদন করতে পারবে 2024-25-এ কিংবা টাকা পাবে। যে সকল পড়ুয়ারা 60% অর্থাৎ 60% নাম্বার সহ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ পাস করে নতুন কোর্সে প্রথম বর্ষে ভর্তি হয়েছ, সেই সকল পড়ুয়ারা সবাই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে। আবার আরেকবার বলছি, এটা ভালো করে শোনো। সকল পড়ুয়া তোমরা সকলে আবেদন করতে পারবে যাদের 60% নাম্বার আছে। মানে তুমি যদি এখন 11-এ পড়ো, তোমার যদি মাধ্যমিকে 60% নাম্বার থাকে, কিংবা তুমি যদি এখন কলেজে পড়ো, তোমার যদি এইচএসে বা উচ্চ মাধ্যমিকে 60% নাম্বার নিয়ে তুমি যদি পাস করে থাকো, অর্থাৎ আর্টস, সায়েন্স, কমার্স যেই বিভাগেই হও না কেন, এটা কোনো ব্যাপার না। তোমার নাম্বার যদি 60% থাকে, অবশ্যই তুমি অ্যাপ্লাই করতে পারবে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে। এবার দেখো, এছাড়াও কোন স্টুডেন্টরা পারবে, যারা ইঞ্জিনিয়ারিং, মেডিকেল কোর্সে, প্রফেশনাল কোর্স, পোস্ট গ্র্যাজুয়েশন কোর্সে ভর্তি হয়েছে, সেই সকল ছাত্রছাত্রীরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে বা শুরু হয়ে গিয়েছে, অলরেডি শুরু হয়ে গেছে। এরই সঙ্গে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের রিনিউয়াল প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। এটা তোমাদের আগেও আমি ভিডিওতে বানিয়েছিলাম বা বলেছিলাম। রিনিউয়াল যাদের করনি তারা অবশ্যই রিনিউয়াল করে নিতে পারবে। আর যাদের এখনো পর্যন্ত একবারও করনি তারা ফ্রেশ অ্যাপ্লিকেশনও করতে পারবে। তাই সকল পড়ুয়াদের পূর্ববর্তী ক্লাসে অর্থাৎ আগের ইয়ারে 60% নাম্বার নিয়ে উত্তীর্ণ হয়েছ, তারা সকলেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্যে আবেদনযোগ্য বা আবেদন করতে পারবে। এটা তোমাদের ক্লিয়ার হলো। আর আমি আজকের ভিডিওটা বানাচ্ছি, এই ভিডিওটায় আমি মূলত বললাম যে কোন পড়ুয়াদের জন্যে এই স্কলারশিপ, কত পার্সেন্ট নাম্বার লাগবে সেটা আমি ডিটেলসে বললাম। এবার তোমাদের
নেক্সট ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে কিভাবে তোমরা ঘরে বসে তোমাদের মোবাইল থেকে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন করতে পারবে। সেটা আমি ফুল ভিডিও আনবো একটা 2-1 দিনের ভিতরেই। আর তোমাদের জেনে রাখা দরকার যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন করতে গেলে তোমাদের দ্বিতীয়ত লাগবে যে ডকুমেন্ট। ডকুমেন্টের ভিতরে তোমাদের লাগবে প্রথমত এইচএসের কিংবা যেটা লাস্ট তোমার কোয়ালিফিকেশান, যেটা তোমাদের রেজাল্ট 60% নাম্বার আছে, সেইটা তোমাদের লাগবে। নতুন যে কলেজ কিংবা স্কুল যেখানে তুমি ভর্তি হয়েছো, সেখানে তোমাদের যে ভর্তির ফাইনাল যে সার্টিফিকেটটা সেইটা তোমাদের লাগবে। এরপরে তোমাদের ভাইটাল যেটা লাগবে সেটা হলো তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যেন আধার কার্ড অবশ্যই লিঙ্ক করা থাকে, সেটাও তোমাদের লাগবে। আর তৃতীয়ত যেটা লাগবে তোমাদের ডোমিসিয়াল সার্টিফিকেট লাগবে, যেটা বিডিও থেকে পাওয়া যায়, কিংবা তুমি যদি মিউনিসিপ্যালিটি এলাকায় থাকো তাহলে মিউনিসিপ্যালিটি এলাকা থেকে পাওয়া যায়। আর তোমাদের লাগবে যে ইনকাম সার্টিফিকেট, এটাও তোমাদের এই স্কলারশিপে আবেদন করতে গেলে প্রয়োজন। তো এইগুলোকে নিয়ে তোমরা নিজেরাই মোবাইল থেকেই অ্যাপ্লাই করতে পারবে। আমি সেটাও দেখিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। বা স্কুল কলেজ রিলেটেড খবরাখবর জানতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করবে। তো চলো আজকের ভিডিওটা এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে।